কি বললে? নাগ নাগিনীর দেখা পেয়েছো? বলো বলো, কোথায় ওরা? আজ আমি আমার মা বাবা বোনের হত্যার প্রতিশোধ নেব। বলো কোথায় ওদের আস্তানা? বলবো, তবে এখন নয়, কারণ আমি শুনেছি শাহপুরের সর্দার নাগ নাগিনীকে সারা জীবন খুঁজে বেড়াচ্ছে। এখন যদি কোনো ক্রমে ওদের কথা জানতে পারে, তাহলে আপনি প্রতিশোধ নিতে পারবেন না। ওই শাহপুরের সর্দার নাগ নাগিনীকে নিয়ে চলে যাবে, আর শাহপুরের মন্ত্রের কাছে আমি সবার পরাজিত হয়ে যাব। আপনি পূর্ণিমা রাতে মায়াবী বনে চলে আসবেন। কিন্তু কোথায় ওদের আস্তানা? শুনুন, আপনি বাহাদুর টার্জনকেও সঙ্গে নিয়ে আসবেন। আমি এখন চলি, সালাম। নাগরাজ আর নাগ রানীকে শাহপুরের সর্দার খুঁজে বেড়াচ্ছে, তাহলে আমাকে শাহপুরের সর্দারের সাথে হাত মিলিয়ে ওই রাজাকে খতম করতে হবে। আমি নাগ নাগিনীকে খুঁজে বেড়াচ্ছি, তুমি জানো কি করে? সর্দার, তুমি শুধু বলো আমি যা বলেছি তা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। এবার বলো, কি বলতে এসেছো? নাগ নাগিনীর খবর রাজা নামে এক সাপুরে জানে। জানে? হ্যাঁ। তাহলে বলো, ওই সাপুরে কোথায় থাকে? বললে আমার লাভ। তুমি তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো। বলো, কি চাও? দুটো জিনিস। এক, ওই রাজার মৃত্যু। আমি নিজের হাতকে প্রাণে মারতে চাই। বেশ, ওকে প্রাণে মারতে আমি তোমাকে সাহায্য করব। এবার বলো, তৃতীয়টা কি? নাগ নাগিনী স্বর্ণমহলের ওই ধন রত্ন থেকে আমাকে সামান্য ভাগ দেবে। কি ভাবছো সর্দার? বলো, আমাকে স্বর্ণমহলের ভাগ দেবে? বেশ, তুমি তা পাবে। এবার বলো, রাজা কোথায়? রাজার জন্য আগামী পূর্ণিমার চাঁদ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। পূর্ণিমার চাঁদ? হ্যাঁ সর্দার, আমি গেলাম, সময় মতো আমি ঠিকই তোমার কাছে চলে আসবো। পূর্ণিমার চাঁদের কথা যখন বলেছে, ফুর্তি করে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আজ নাগ নাগিনীকে ধরবো। না না, তুমি ওই নাগ নাগিনীর পিছনে যেও না। তোমার কিছু হলে আমার কি হবে? রূপসী, তোমাকে আমি ভালোবাসি, আমার প্রাণে যেতে অনেক বেশি ভালোবাসি। তোমাকে তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন। কিন্তু আমি জমিদার বাহাদুরকে যে কথা দিয়েছি, সেই কথা রাখতে যদি আমার জীবনও যায়, তাতে আমি দ্বিধাবোধ করব না। মোহিনী রাজাকে ভালোবাসে, আর রাজা ভালোবাসে ওই মেয়েকে। মোহিনীকে এক্ষুনি সব জানাতে হবে। তাহলে শোন, ওই মেয়েকে মন্ত্রমুগ্ধ করে আমার কাছে নিয়ে আয়, আমি ওর কলজে খাবো। যা। রাজা কোথায় গেল? আমি এখানে এলাম কি করে? কে তুমি? আমি শাহপুরের সর্দারের কন্যা মোহিনী। আমি তোকে এখানে নিয়ে এসেছি। কিন্তু কেন নিয়ে এসেছো? কি চাও তুমি? তোর কলিজা। তার মানে? মানে তুই আমার কলিজায় হাত দিয়েছিস, আমি তোর কলিজা ছিঁড়ে ফেলবো। কি বলতে চাস তুই? রাজাকে আমি ভালোবাসি, তাই বলছি তুই আমার পথ থেকে সরে যা, নয়তো আমি তোকে বিষাক্ত নাগের ছোবলে মেরে ফেলবো। এই মোহিনী, তুই আমাকে চিনিস না।
তুই সাপুরের কন্যা আর আমি এই জঙ্গলের রানী। আমার একটা চিৎকারে বনের সমস্ত পশু পাখি ছুটে চলে আসবে, তোর মাংস চিবিয়ে খাবে। বনের রানী? তাহলে তুই সেই নাচনেওয়ালি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোকে দেখার বড় স্বাদ ছিল, দেখেছি। আমি দেখতে চাই তুই কত বড় নাচনেওয়ালি। শুনেছি তুই নাচের নেশায় সবাইকে অজ্ঞান করে ফেলিস। দেখি আজ তুই নাচতে নাচতে বাঁচতে পারিস কিনা। এই তোরা কোথায়? এই ওকে মেরে ফেল। খবরদার, যদি মরতে না চাস তাহলে চলে যা। ওরা যাবে না, আজ ওদের হাতে তুই মরবি। বেশ, এই তোরা যদি পারিস তাহলে আমাকে মার, আর আমি যদি পারি তোদেরকে মারবো। তোর মৃত্যু হবে। তোর রূপের ঝলকে ওদেরকে তুই ঘায়েল করেছিস, কারণ তুই নারী আর ওরা পুরুষ। কিন্তু আমি তোরই মতো নারী, আর একজন নারী কোনোদিন অন্য নারীর রূপে পাগল হয় না। তাই আজ আমি তোকে পরাজিত করে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। কার মৃত্যু কার হাতে হয় তা তুই এখনই প্রমাণ পাবি, কারণ তুই আমাকে এখানে ডেকে এনে তোর মৃত্যুকে ডাক দিয়েছিস। এবার মৃত্যুর জন্য তৈরি হ। আমার এখানে এসে কেউ আমাকে মারতে পারে না। মারতে যেই আসুক তাকেই মরতে হয়, বুঝেছিস? কি বললি? হ্যাঁ আমি ঠিকই বলতেছি। শিগগির যান, তা নাহলে ওই মাইয়া আপনি মায়ের মায়ের ফেলাইবো। চলো ভাইজান। বন্ধ করো। না, সরে যাও চাচা, ও আমার প্রেমের শত্রু। না, আমি তোর প্রেমের শত্রু নই, তুই আমার প্রেম ভালোবাসার শত্রু। আর আমার বাবা মা যদি জানতে পারে তাহলে ওরা শুধু তোকেই নয়, তোদের সমস্ত কিছু ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে তোদেরকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে। এই চেবড়াংশু, কে তোর বাবা মা? হ্যাঁ বলো, কে তোমার বাবা মা? এখনই তোমাদেরকে শোনাচ্ছি। বাবা! ওই শোনো, আমার বাবা মায়ের ডাক শোনো। রূপসী, তুমি বলছো মোহিনী তোমার প্রেমের শত্রু, আর মোহিনী বলছে তুমি তার প্রেমের শত্রু। আমি তোমাদের দুজনের প্রেমিককে ডেকে নিয়ে আসছি। বলো, সে কোথায় থাকে, তার নাম কি? তার নাম রাজা। সে জমিদারের জঙ্গল ঘরের বাংলোতে থাকে। বাংলো? জঙ্গল ঘরের বাংলো থেকে রাজাকে ডেকে নিয়ে আয়। যাও। জঙ্গল গড়ের বাংলোর রাজা মিয়া। ও রাজা মিয়া, রাজা মিয়া, রাজা মিয়া। সর্দার, ওই রাজাই নাগনাগিনীর ঠিকানা জানে। তাহলে এই সেই রাজা। সাবু, আমাদের স্বপ্ন পূরণের দিন এসে গেছে। এবার আমাদের স্বপ্ন পূরণ হবে। রাজা, এবার তুই বাঁচতে পারবি না। তোমরা কি চাও? রাজা, ওরা দুজন তোমাকে ভালোবাসে,
আর এই ভালোবাসার জন্য ওরা একে অপরকে প্রাণে মারতে দ্বিধাবোধ করছে না। তাই ওদের দুজনের মধ্যে নাচের প্রতিযোগিতা হবে। যেই জয়ী হবে সেই তোমাকে পাবে। কিন্তু আমি তো না, তুমি কাকে ভালোবাসো তা আমি জানতে চাই না। এখানকার নিয়ম হলো যে নাচে গানে জয়ী হবে সেই তোমাকে পাবে। হ্যাঁ, এই নাচ গানের জন্য তৈরি হয়ে নাও। তোমাকে যা বলেছি ঠিক সেভাবে কাজ করলে খুব শীঘ্রই তুমি আমার মন্ত্র বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু সাবধান, যা করবে সাপ হয়ে করবে, মানুষ হয়ে না।